মহাজন বলেছেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, ধীরে ধীরে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে যমুনা যেমন করে উজান বয়, আমরাও যদি গুরুচরণ আশ্রয় করিনি, আমাদের যমুনার জলটা উজান থেকে বইতে সাধনা করি, তবেই আমরা এই জগতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে জানব। জগতে সন্ন্যাসী কয় প্রকার বাবা? সন্ন্যাস কয় প্রকারের? সন্ন্যাস হলো দুই প্রকার। একটা হলো সর্বত্যাগী বৈরাগ্য সন্ন্যাসী, আরেকটি হলো এই গারস্থ সন্ন্যাসী। ভগবানই নিজেই বলেছেন, হে দাদা, নিতাইকে ডেকে বলেছিলেন যে দাদা, এই কলিযুগে কাউকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে না। কোন দিন? যেদিন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন, পিছন থেকে দাদা বলছেন, তুই আমায় ছেড়ে একে একা সন্ন্যাসী চলে গেলি ভাই, আমায় তুই সঙ্গে নিলি না? বললে দাদা, এই জগতে সংসারী কলিতে কোন জীবকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে না। তুমি সন্তানের সন্ততি ধরো, তুমি স্ত্রী পুত্র পরিজন করো, তুমি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব করো, কিন্তু দাদা একটা জিনিস শুধু নিজের ভেতরে রেখো না, তা হলো আমার আমিত্ব। আমার আমিত্বটা নিজের ভিতরে রেখো না। তুমি বলতে যেও না সন্তান আমার, স্ত্রী আমার, টাকা আমার, দুনিয়া আমার, সম্পত্তি আমার। তুমি কখনো এই ভাবনা নিয়ে এসো না। তুমি মনে করবে ভগবানের প্রসাদ স্বরূপ আমায় দান করেছে, যতদিন এই দেহে প্রাণ রবে ভগবানের সম্পদ আমি আমার হৃদয় ধরে রাখবো। সেদিন বলেছিল আমাদের নিত্যানন্দ প্রভুর কয়টা বিয়ে গো? আমাদের নিত্যানন্দ প্রভুর কিন্তু দুইটা বিয়ে, তাই না বাবা? আমাদের অদ্বৈত গোসাইয়েরও কিন্তু দুইটা বিয়ে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুরও কিন্তু দুইটা বিয়ে, নিত্যানন্দের কিন্তু আটটি সন্তান। তবু নিত্যানন্দ প্রভুকে পূর্ণ কুম্ভ বলা হয়। পূর্ণ কুম্ভ, কুম্ভ অর্থাৎ কলস। আটটা সন্তান হওয়ার পরেও তাকে পূর্ণ কুম্ভ বলা হয়। কেন? কেননা যখনই আপনার সৃষ্টি প্রয়োজন হবে, তখনই শুধু গুরুচরণ আশ্রয় করে সৃষ্টির ঘরে যাও, তখনই শুধু সৃষ্টির ঘরে যাও। অহিতুক সৃষ্টির ঘরে গিয়ে যে কোটি কোটি আপনার দেহের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, এই হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে। কি বাবা, দিতে হবে না? একটা পিঁপড় মারলে তার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে, একবার ভেবে দেখুন তো। যারা সাইন্সের ছাত্রছাত্রী জিজ্ঞেস করুন তো, একবারে মিলনে কতটা শিক্ষা নষ্ট হয়ে যায়। ঘন ঘন কৃষ্ণকে মেরে ফেলে কৃষ্ণকে দর্শন করতে চাইলে পাওয়া যাবে? কখনোই ভগবানকে দর্শন করা যায় না। তাই আজ সুরধনী গঙ্গার কুলে ওই গৌরী প্রিয় ভক্ত এক নাগরী অপরে নাগরীকে ডেকে বললেন, নাগরী রে, আজ সাজের বেলা সুরধনী গঙ্গার কুলে গিয়ে দেখলাম ওই প্রেম হাওয়া মধুর মূরতি, নাগরী এই মূরতি দর্শন করে আমার তো জল ভরা হলো না রে নাগরী। কি করলাম জানিস? দুটি নয়নে জলে আমি নয়ন জলে আমি ঘরে
করি আমি দুটি নয়নে জলে আমি ভজে তিনটি প্রশ্নের উত্তর মিলিয়ে দেখুন বাবা, শুধু তিনটি, অন্য কিছু করতে হবে না। শুধু তিনটি প্রশ্নের উত্তর মিলিয়ে দেখুন, আপনার জীবন বদল হয়ে যাবে। সে তিনটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো আমি কি? প্রথম প্রশ্ন হলো আমি কে? আমি কে? কোথা থেকে এলাম? কেন এসেছি? আবার আমি কোথায় চলে যাব? শাস্ত্রে বললে, আমাকে যদি বলেন আমি কে, আমি বলবো শ্যামসুন্দর দাস। আপনাকে যদি বলে বলবেন আপনি প্রীতম মন্ডল, রতন ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, দাস। আচ্ছা সত্যি তো করে বলেন তো দাদা, এটা কি আমাদের পরিচয়? এটা কিন্তু আমাদের পরিচয় নয়। তাহলে আমাদের পরিচয় কি? জীবী নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, এতেই মায়া পিতাশিনী তার গলাতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণদাস। তাহলে আমার পরিচয়, আমি হলাম ভগবানের দাস। কিবা মোর কর্তব্য? জগতে তো অনেক কর্তব্য পালন করলাম রে বাবা। কারো সন্তান হয়েছি, কারো ভাই হয়েছি, কারো স্বামী হয়েছি, কারো বধূ হয়েছি, কারো কন্যা হয়েছি। কত রকমের কর্তব্য পালন করে চলেছি। কিন্তু সত্যি করে বলুন তো, এই সংসার থেকে সেই সুখটা কি আপনি পেয়েছেন যেটা আপনার পাবার কথা ছিল? যদি শাড়ি দুর্গাপুজো একটু খারাপ হয়ে যায়, তাহলে এই যে শোনো, গত বছরের মতো এবারটা হলো না। যদি সন্তানের টাকা কম পড়ে যায়, বলে বাবা অমুকে বাবা এত এত দেয়, তুমি তো টাকাই দিতে চাও। জীবনে দিয়ে কারো মন পাওয়া যায় না রে দাদা। যতই উজাড় করে দেন না কেন, যদি একটুখানি কমতি করে যায়, সারা জীবনের আপনার দেওয়ার কোন নামই না। সংসার, সংশব্দের অর্থ কি? সাজা। সার মানে সার বস্তু। আমি যেটা সেজে আছি সেইটা তো সার নয়। এই জগতের সংসার তো আমার নয়, এই জগতের সংসার হলো ভগবানের। দেখেন না কত রাজা মহারাজা, কত জীব এই সংসারে এলো, আবার তারা কোথায় হারিয়ে গেল। আমরা কি চিরদিন থাকবো? আমরা থাকতে পারবো না। তাহলে দাসীর কর্তব্য কি? দাসীর
কর্তব্যই হলো প্রভুর সেবা করা। তিনি পূর্ণ, আমরা তার অংশ, অংশের ধর্মই হলো পূর্ণের সেবা করা। তাহলে কে আমি ভগবানের নিত্য দাস, দাসের কর্ম হলো প্রভু সেবা করা। আর তৃতীয় প্রশ্ন হলো কিবা মোর উদ্দেশ্য। আজ বড় একটা চাকরি করে কিছু ব্যাংক ব্যালেন্স করে যাব, কীর্তন করে অনেক টাকা জমিয়ে রেখে যাবো আমার সন্তানের জন্য, এটা আমার লক্ষ্য নয়। তাহলে জীবের মুখ্য উদ্দেশ্য কি? জীবের মুখ্য উদ্দেশ্য হলো তার আত্মার মুক্তি লাভ করা। এই যে শরীরের ভেতরে যে জীবাত্মা পরমাত্মার অংশ হিসেবে আমাদের ভেতরে রয়ে গেছে, এইটা এক দুই জন্মে কিন্তু শরীরটা আমার হয়নি। কত 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে মানব কুলে জন্ম পেয়েছি। কত সাধ্য সাধনা করে, কত কর্ম ফলে, কত পরিণী ফলে পেয়েছি মানব জন্ম। এটা 2-1 বছরের জন্য নয়, এটা 2-1 জন্মের নয়, 84 লক্ষ কল্পভূমি ভ্রমণ করিতে করিতে এই মানব কুলে জন্ম পেয়েছি। এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার যে চক্র, এই আসা যাওয়ার চক্রে যেন ঘটতে না হয়, আত্মার বৃদ্ধি, আত্মা সম্পর্কে জানতে হবে। আত্মা কি খাই তাকে খাওয়াতে হবে, আত্মা কি চাই তাকে তা করতে দিতে হবে, তাহলে তাদের আত্মা সম্পর্কে জানতে পারবে। শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন আত্মাকে দেখা যায় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে পাতা যায় না, রোদে শুকানো যায় না, জলে ভিজানো যায় না, অস্ত্রতে তাকে কাটা যায় না। এখন তো কত বড় সায়েন্টিস্ট, কত বড় বড় গবেষণাগার, কত বড় বড় বিজ্ঞানী, কোথায়? এখন তো চোখ তুলে নিয়ে চোখ লাগিয়ে দেওয়া যায়, ভাল্ব তুলে নিয়ে ভাল্ব লাগিয়ে দেওয়া যায়, কিডনি ট্রান্সফার করে দেওয়া যায়। কোথায় জগতে দেখেছেন কোনদিন মৃত ব্যক্তির শরীরে প্রাণ ট্রান্সফার করে দেওয়া হয়েছে? কোনদিন? কোনদিন হবে না। কেন? ওইটা ভগবানের হাতে। ভগবানকে টাকা পয়সা দিয়ে বাধা যায় না রে মা, ভগবানকে ক্ষমতা দিয়ে ধরা যায় না, ভগবানের সৌন্দর্যকে আকৃষ্ট করা যায় না। কি করা যায়? একমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসা। একদিন নারদ চলেছে ভগবানকে দর্শন করবার জন্য, পিছন থেকে এক মা ডাক দিয়েছে, নারদ শোনো না, বিয়ে হয়ে গেছে 20 বছর হলো, এখনো ঠাকুর আমাদের সন্তানাদি দিল না। তুমি গিয়ে তোমার ভগবানকে জিজ্ঞেস করো এই জন্মে আমি কি মাতৃত্ব স্বাদ পূরণ করতে পারবো কিনা। নারদ গিয়ে জিজ্ঞেস করছে, প্রভু আসবার সময় তোমার এক ভক্তর সঙ্গে দেখা হয়েছিল, তিনি প্রশ্ন করেছেন এটা তো সন্তানাদি হয়নি, 20 বছর হলো বিবাহ হয়েছে, 20 বছর হলো বিবাহ হয়েছে, এখনো সন্তানাদি হয়নি, প্রভু তুমি কি কৃপা করে তাকে একটা সন্তান দান করতে পারো না? বললেন নারদ, না, ওর ভাগ্যে তো সন্তানের সুখ নেই, ওই ভক্ত সন্তান পাবে না। নারদ কি ভয়ে ভয়ে দূর দিয়ে শোনো শোনো কি বললো ভগবান। নারদ ভয়ে কথা বলছে না, বলছে কি বললো বলো না। বলছে মা তুমি এই জন্মে তুমি সন্তানের সুখ পাবে না, তোমার মাতৃত্ব স্বাদ ঘুষবে না। দাঁড়িয়েছিল অদূরে একটা পাগল, পাগল থেকে বলছে, আরে মা তুই এমন করে কাঁদছিস কেন, তোর কি হয়েছে বল, আমার কাছে বল। আমরা তো পাগল থেকে ঘৃণা করে চলে যাই। পাগল ওই রমণীকে ডেকে বলছে, মানে তোর কিসের দুঃখ আমার কাছে বলে বল। বলছে বাবা কি বলবো আপনার কাছে, বিয়ে হলো 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মাতৃত্বের স্বাদ আমি গ্রহণ করতে পারিনি।
একটা পুত্র সন্তানের আশায় কত জায়গায় ঘুরেছি, বললেই কথা। পাগলি বেটি, আগে আমায় বলতে পারলি না যা? আগামী বছর ঘুরতে ঘুরতে এক জোড়া সন্তানের মা হয়ে যাবে। যেমন দুটা সন্তান হবে, তুই ঘরে নিশ্চিন্তে ফিরে যা। সত্যি সত্যি তাই 1 বছর করে 2টা সন্তান। যেমন সন্তান হলো, একদিন নারদের সঙ্গে দেখো। তুমি না বলেছিলে এই দেখো আমি না মাতৃত্ব স্বাদ পূরণ করতে পারবো না, দেখো এই দেখো আমার 1 জোড়া সন্তান। তবে তোমারও ভগবানই দেয়নি, ওই পাগলের ভগবান আমায় দিয়েছে উপহার। নারদ ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু তুমি না বললে ওই মায়ের কপালে সন্তান সুখ নেই, আবার তুমি সন্তান দিলে কি করে? বললে নারদ আমি দিইনি, আমি তাকে সন্তান দান করিনি, ওই পাগল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কেমন করে? শোনো, আমি পাগলকে পরীক্ষা করবার জন্য গিয়েছিলাম, বলেছিলাম পাগল ভগবানের জন্য তোমার একটা চোখ লাগবে, সঙ্গে সঙ্গে সেই চোখ তুলে আমায় দিয়ে দিয়েছে। বলেছিলাম পাগল তোমার ওই হৃদয়ের ভেতরে যে দেহের ভেতরে যে হৃদয়টা আছে, এটা ভগবানই চেয়েছেন তোমার সঙ্গে সঙ্গে। কি করেছে জানো? তার হাতে থাকা অস্ত্র দ্বারাই বুকক্ষমাঝে আঘাত করে আমার জন্য সেই তপ্ত গরম হৃদয়টা হাতে ধরিয়ে দিয়েছে। তুমি বলো না নারদ যে আমার জন্য তার হৃদয় পক্ষ ছুরিতে আঘাত করে হৃদয়টা আমার হস্তে ধরে দিতে পারে, আমার এক কথাই যে তার চোখ তুলে আমার হস্তে দান করতে পারে, তার কথাই আমি 2টা পুত্র সন্তান দান করে কথাই আমি কি 2টা সন্তান তাকে দান করতে পারি না? নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনী হৃদয়ে নাচ মদ ভক্তা যত গায়ন্তি। হে নারায়ণ, আমি থাকি না কোন যুগের হৃদয়ে, আমি থাকি না কোন মনের হৃদয়ে। কোথায় থাকি জানো? এমন মধুর ভক্ত সঙ্গ। শোনো শোনো নারদ, এই জগতে যার অনেক আছে, শুধু তোমার চরণে অনেক কিছু নিবেদন করে। প্রভু তোমার ভক্তের শুধু আছে 2টি নয়নের জল। দয়াময় তোমার ভক্তের নয়নে এই নয়ন গঙ্গা জল তোমার চরণে নিবেদন করল। তুমি তোমার দাসী বলে আমার দাসী বলে আমার গ্রহ তোমার দাসী বলে
তুমি নিজ দাসী বলে আমায় প্রভু গ্রহ আমায় গ্রহণ করো সকল মানবীয় ওরে মানবীয় মানবীয় ত্যাজ্য প্রভু তোমার নিজ দাসী বলে আমায় গ্রহণ তুমি আমায় গ্রহণ সেদিন যেন আমায় প্রতিটি বলি তুমি রবি আমায় ফেলে দি আমায় ফেলে দিও না প্রতীক বললে তুমি ফেলে দি তুমি ফেলে দিও না রে প্রভু তোমার ঈশ্বর আমি প্রভু তোমার ঈশ্বর আমায় আগে পাশে যেন আমায় অধম বলে তুমি তুমি আমায় ফেলে দি যেন ফেলে দিও না ও তোমার ইচ্ছা জগৎ তোমার ইচ্ছা আমার পাশে প্রভু হে সেদিন অধম বলে
কারো দেখা হবে না। একই সাথে একই পথে চলে যাব, পুত্র সন্তানকে চিনতে পারবে না, সন্তান পুত্রকে চিনতে পারবে না। প্রাণ প্রেয়সী বড় আদরে সন্তানাদি সেদিন সব এক পথে চলে যাবো ওই ভবনদীর পারে, কেউ কাউকে আমরা চিনতে পারবো না। কত গণিমানি মহাজন তারা দাঁড়িয়ে রয়েছে, ওই না ভাবা নদীর ধারে, কিন্তু এমন ভালোবাসার পাগল যারা, ভগবানের প্রেম সুধায় যারা মাতাল হয়েছে, যাদের হৃদয় দীপ্ত, ওই ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে, একমাত্র তারা ওই ভবনদী পার হয়ে যাবে সেদিন। একই সঙ্গে একই সংসারে রয়েছে কত বছর হলো, কিন্তু এখনই যদি আমি দেহ রাখি, আমার আত্মীয় স্বজন পুত্র পরিজন আমায় আর কেউ চিনতে পারবে না। যাদের জন্য আমি তিল তিল করে সারাটি জীবনে খেটে মরলাম, যাদেরকে খুশি রাখবার জন্য রাতের পর রাত আমি ঘুমোইনি, যাদেরকে ভালো রাখবার জন্য দুপুরের আহার বাদ দিয়ে দিয়েছিলাম, সেই সন্তান পর পার ঘাটায় গিয়ে আর পিতাকে চিনতে পারবে না। সেদিন সজর বল পরম বান্ধব বল, জগতে গোবিন্দ বিনা এমন বান্ধব বান্ধবী কেহ জগতে জগতে গোবিন্দ জগতে গোবিন্দ বিনা বান্ধ জগতে ভাই বলে আমি পরম বন্ধু বলো, একমাত্র গোবিন্দ বিনা মরে আমি কেহ বন্ধ জগতে ভাই বলো, আরে পরম বন্ধু বলো,
বন্ধু বলো আমি পরম বন্ধ বলো একত্র গোবিন্দ বিনা কেহ নাই রে জগতে জগৎ গোবিন্দ বিনা রে ওরে বান্ধব ওরে বান্ধব না এই কয়েক বছর আগে করোনার রোগ এসেছিল না বাবা? করোনা রোগ মহামারী। করোনা রোগীকে দেখেছেন বাবা? পিতা মারা গেলে পুত্র ছোবে না গিয়ে, পুত্র মারা গেলে পিতা ছোয় না। কেন? কেননা এই করোনা আক্রান্ত ব্যক্তি যদি কেউ সংস্পর্শে আসে তারও করোনা হওয়ার সম্ভাবনা থাকে। এই গরু প্রেম কৃষ্ণ প্রেমটাও কিন্তু একটা শ্বাসের রোগ বাবা। জগতে দেখবেন সকলেই কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারে না। জগতে দেখবেন সকলে কিন্তু হা গরু বলে ভক্তের ঢোলের মাঝে গড়াগড়ি দিতে পারে না। তাহলে যার হৃদয় প্রেম নাই আমি কি করব? আসলে চাঁদের বাজারে যেমন করোনা ব্যক্তিকে ছড়িয়ে অপরজনে করোনা হয়, গৌর প্রেমটাও ঠিক তেমনই। যদি যার হৃদয়ে প্রেম রয়েছে ভগবানের জন্য, তার হৃদয়ের সঙ্গে আমার এই বক্ষটা যদি মিলন হয়, এটাই গৌর হরি বল বলে আমারও প্রেমের হৃদয় হয়। তাই তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। একমাত্র সাধু সঙ্গই পারি। জগতে অনেক রকমের সঙ্গ আছে, তারা তাস খেলে, সেটা সঙ্গ না? যারা তাস খেলে ওটা সঙ্গ, যারা চুরি করে ওটা সঙ্গ, যারা ডাকাতি করে ওটা একটা সঙ্গ। কিন্তু সবচাইতে মধুর সঙ্গ হলো আমাদের বৈষ্ণবের সঙ্গ। জগতে অনেক রকমের সঙ্গ আছে যেগুলো আপনাকে আপনার মুক্তির পথ দেখায় দিতে পারে না। একমাত্র বৈষ্ণব চাঁদের বাজারে আপনাকে মুক্তির পথ দেখায় দিতে পারে। তাই হে ভক্ত জানা, কত সাধনার পরে পেয়েছি এই মানব জনম। এই জনমটা আমার শেষ কিনা আমি কি বলতে পারবো? আবার মানব খুলে আমি আসতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি আছে বাবা? কারণ যাবার কোনো সিরিয়াল নাই। আমার দাদু, তারপরে বাবা, তারপরে তো আমি। আসার কিন্তু সিরিয়াল রয়েছে, যাবার কারো সিরিয়াল নাই। এই কত সাধনা করে পেয়েছি এমন মানব জনম, পেয়েছি কত ভক্ত সঙ্গ। তাই হে ভক্ত জনা এখন চরণ ধুলি, এই নবরজনী ধুলি অঙ্গে এই অঙ্গে মাথো ভক্ত সবাই সবাই ভক্তির চরণ ধুলি মাথো নিতাই ধুলি
ভক্তের চরণ ধুলি ওরে লঙ্গে ওরে লঙ্গে ওই দেখো ডুবে গেল তোমার আয়ু বেলা দেখো ডুবে গেল তোমাদের আয়ু ওই দেখো ডুবে গেল মোদের আলো বেলা কতটা কত সবাই তোমাদের ডুবে গেল চলে যায় ডুবে গেল ডুবলে বেলা উঠে এক দাদা কিছু দক্ষিণা দান করেছে, দানে দারিদ্র খণ্ডে ভজনে খণ্ডে পা। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্যই হলো ত্যাগ করা। জগতে আমরা তো ত্যাগ করতে জানি না, জগৎ সংসারটা কি করে ভোগ করবো আমরা শুধু সেই লালসায় থাকি। আমাদের কর্মে প্রকাশ পাবে যে আমরা সনাতন ধর্মের মানুষ। কি বাবা, জন্ম হোক না যথাযথ, কর্ম হোকটা ভালো। মুখে বললে হবে না আমি সনাতন, আপনার কর্মে প্রকাশ পাবে আপনি সনাতন ধর্মের। যার আদি নাই, যার অনন্ত নাই, যার শেষ নাই, এই তো সনাতন। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এইসব
আমাদের স্বভাব হয় না। আমরা শুধু ত্যাগ করতে শিখেছি। গীতাই বললেন, হে অর্জুন, তোমার জীবন থেকে যে সময়টা চলে যায় সেটাই তুমি মৃত্যু বলে জানবে। জগতে মৃত্যু বলে কিছু নেই। আবার নতুন সৃষ্টি হবে, নতুন রূপে আবার এই ধরাধামে আসবো আমি। আমি জানি না দাদা দক্ষিণা দান করেছে, আপনারা সকলে সাধুগুরু বৈষ্ণবেরা সে দাদাকে আশীর্বাদ করবেন, এমন করে অনন্ত অনন্ত কাল ধরে যেন ভক্ত সঙ্গ করতে পারে, তার সংসারে যেন মঙ্গল হয়। এবং তুমি যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আমার রাধা কৃষ্ণের যুগল চরণ প্রাপ্তি যেন হয়ে যায়। তাই জগতে অনেক আছে, দেখবেন একটা কলস, কলস ছিলেন তো বাবা, কলস ছিলেন না, কলসের এক নাম কিন্তু কুম্ভ। হ্যাঁ, দেখবেন একটা কলসের জল দিয়ে কিন্তু 10টা গিলাস ভরে যায়। একটা কলসের জল দিয়ে 10টি গিলাস আপনি জলে ভরাই দিতে পারবেন। আচ্ছা ভেবে বলুন তো, ওই 10 গিলাসের জল দিয়ে কলসিখানা ভরাই দিতে পারবেন? কোনদিন ভরবে না, ও ভরতে জানে না। এটাই ভগবানের বিধান। যে পথ দেখায় সে সবার চাইতে আগিয়ে থাকে, বিপদ কিন্তু তারই বেশি হয়। অসতে আনন্দ বেশি, অসতে বন্ধু বেশি, অসতে কিন্তু স্বাদও বেশি, সতে দুঃখ যন্ত্রণা কষ্ট বেশি, পিতাবে জ্বালা বেশি, তবু দেখবেন সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যারা সৎপথে থাকে তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট বেশি, কিন্তু কোনো দিন মাথা নিচু করতে জানে না। অসতের বন্ধু বেশি, অসতের আনন্দ বেশি, কিন্তু বেশি দিন ওই আনন্দ থাকে না। টেলিভিশনে তো অনেক রকমের জিনিসের অ্যাডভার্টাইজ দেখায়, দেখায় না? ওই যে মেলামাইন প্লেটের অ্যাডভার্টাইজ দেখায়, স্টিলের গুলো দেখায়। আচ্ছা কোনদিন দেখেছেন কাঁসার থালের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে? কাঁসার জিনিসের অ্যাড দেখায়, কোনদিন দেখেছেন টেলিভিশনে? হ্যাঁ, আচ্ছা দেখাই না কেন বলো? এত কিছুর অ্যাড দেখাচ্ছে, ওটা দেখাই না কেন? বাংলায় একটা কথা আছেন জানেন তো, সিনা বামনের কিন্তু পয়সা লাগে না। কি ও এক দেখাতে হবে না, ভালো জিনিস মানুষ চেনে, যেগুলা বাজারে চলে না। এ আমাদের কীর্তন জগতের কথাই বলছি, বাস্তব বলি। যেখান থেকেই ফোন দিক না কেন, দাদা ইউটিউবে আপনার কি কীর্তন আছে? আমরা তো নওগাঁ থাকি, নওগাঁ একটা গ্রাম। নওগাঁ থেকে আমাদের, নওগাঁ হলো জেলা, আমার বাড়ি হলো উপজেলায়। নওগাঁ থেকে 16 কিলো দূরে একটা গ্রাম অঞ্চল। ওখানে কি আর ইউটিউব চ্যানেল থাকে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল না থাকলে গান ছাড়বো কি করে কীর্তন? এখন যাই ফোন দিক না কেন, তাই বলে দাদা আপনি ইউটিউবে কীর্তন আছে দেখতাম। আমি বলি শোনেন, আমি ইউটিউবে কীর্তন যারা ছাড়বে দেখবেন ভালো জায়গাগুলো কেটে কেটে নিয়ে ছাড়বে। কীর্তন তো হয় বাবা 4 ঘন্টা, আপনাদের দেখবেন 5 মিনিট, কি বুঝবেন? আর বাকি সময়টা তখন কি হবে? আমার কাছে কি কষ্টে আছি রে দাদা, বলে বোঝানো যায় না, বুঝলেন? ইউটিউব নাই, জয় রাধে। জগতে যেগুলো ভালো জিনিস তার অ্যাডভার্টাইজ দেখানোর প্রয়োজন পড়ে না। কি চিটিং বাজ দেখেছেন? ওই যে ফিয়ার লাভের একটা দেখায় টেলিভিশন, আমি তো টেলিভিশন দেখি মাঝে মধ্যে। এক জায়গায় দেখবেন ওই সুন্দরকে করে তুলে আরো সুন্দর, হ্যাঁ ওরে বাবু অসুন্দরকে মেখে একটু সুন্দর কর না,
ওই সুন্দর যে করবে আরো সুন্দর, কি চিটিং! বুঝতে পেরেছেন বিষয়টা? জগতে এরকম অনেক রকমের গুরু আছে, দেখবেন কত অ্যাডভার্টাইজ। গুরু ধন্য কিসে বাবা? গুরু ধন্য হলো শিষ্য, গুরু ধন্যই কিন্তু শিষ্যে। জগতে অনেক রকমের গুরু আছে দেখবেন, এমন সাজগোজ আমার মতো, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। একটা গুরুদেবের তো কয়েক লক্ষ শিষ্য। আচ্ছা, সকলের নাম কি মনে আছে? পারঘাটায় গিয়ে যে নামগুলা ডাকবে, তখন কি নাম মনে থাকবে? তাহলে যাদের নামগুলা মনে আছে, দেখবেন জগতে এরকম অনেক গুরুদেব আছে। কেউ রাগ করছেন না তো বাবা? অনেক গুরুদেব আছে দেখবেন, যাদের বড় বড় বস্তা আসে, ওই শিষ্য প্রথম সারি। হ্যাঁ, আর যেই শিষ্য একটু দুর্বল, ও দেখবেন একদম পেছনে। আচ্ছা মা, আপনাদের তো সন্তানাদি আছে তাই না? বাবা, আপনাদের তো সন্তানাদি আছে। 5টা সন্তান থাকলে 5টা সমান নাকি কম বেশি আছে? বাবা মায়ের কাছে কোনোদিন সন্তানে কম বেশি হয়? 5 সন্তান থাকলে 5টাই সমান। তাহলে এখানে 1 2 3 করে লাইন হলো কেন? সকলেই তো শিষ্য। দোহাই লাগে, এমন গুরুদেব ধরবেন না। দান করবেন দেখে, দান করবেন দিন দেখে, আর গুরুদেব ধরবেন ভজন দেখে। যদি সদ্গুরু আশ্রয় করা না যায়, ও গুরুদেব যেমন সিটিং মাল হবে, ও শিষ্য তেমন সিটিং মাল হবে। বোঝা গেল? জগৎ সংসারে দেখবেন সন্তান, মা যদি চিটিং বাজ হয়, সন্তান কিন্তু চিটিং বাজ হবে। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। আর বাস্তব প্রমাণ দেখবেন, যাদের বাড়িতে ত্রিসন্ধ্যা আহ্নিক হয়, যাদের বাড়িতে ত্রিসন্ধ্যা ভগবানের বউ হয়, ওদের বাচ্চারা কি করে জানেন? ওরা হলো পুজো পুজো খেলে। ওই বাড়ির বাচ্চারা দেখবেন পুজো পুজো খেলে, দেখেছেন মা বাবারা পুজো করে। আর ডাকাতের বাড়ির সন্তানরা কি শিখবে? হ্যাঁ, দেখেছেন? এই অস্ত্র দিয়ে বাড়াই, ডাকাতের বাড়ির সন্তান এই করে বেড়াবে জগৎ সংসারে। তাই বলছি, যদি সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে চান, জগতে যতই বড় কোটিপতি হন না কেন, যতই বিদ্বান হন না কেন, যদি কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, জগতে কোনো লাভ নাই। জয় জয় নিতাই গৌরী শিবনাথ প্রেমানন্দে, হরি 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 তাই বিশ্বভূমি গঙ্গারি কুলে গৌরী প্রিয় ভক্ত এক নাগরী অপরে নাগরী কেটে বললেন, নাগরী রে, আজ এমন এক রূপের মানুষ দেখে এলাম। কি বলবো সেই রূপের কথা? নাগরী, ওই রূপ কোথায় দেখলি আর কেমন করে দেখলি? আমাদের কাছে একটু খুলে বল। আমাদের ভাগ্যে নাই বা হলো, তুই তো দর্শন করেছিস। আচ্ছা, দর্শন শব্দের অর্থ কি বাবা? আমি কি একটু বেশি কষ্ট দিচ্ছি আপনাদের? দর্শন শব্দের অর্থ কি? দেখা, তাই না? দর্শন শব্দের অর্থ কিন্তু দেখা, এটা আমরা জানি। কিন্তু শাস্ত্র বলছে সত্যকে উপলব্ধি করাই হলো দর্শন। বললেন, নাগরী রে, আমি তো নিতই নিতই গৌর হরিকে দর্শন করি, তুই আবার কি রূপ দেখে এলি? বললে, শোনে শোনে নাগরী, আমি এই গৌরবরূপী দেখে এলাম। এর আগে এমন মূর্তি আমি কোনদিন দেখি নাই রে। আর কোথায় দেখলাম জানিস? আর কোথায় দেখলাম? শোনে শোনে নাগরী রে, জলে রোভে তবে দেখি গড়া জলের
দেখি গড়া জলের ভিতরে দেখি গোড়া ভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা ভুবন ময়গড়া ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা জলে মাঝে দেখে জলের মাঝে দেখে জলের মাঝে জলের মাঝে দেখে ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা। জলের ভেতরে যদি ডুবে দেখি পারা ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পারা। তো কোথায় দেখেছি জানিস? জলের ভেতরে। ও বাবা, জলের ভেতরেই যদি গোবিন্দ দেখা যায়, আপনাদের আশেপাশে নদী নাই? নদী আছে? আছে। কত দূরে এখান থেকে? 1 কিলো। পুকুর আছে? পুকুর বা লেক আছে তো না? পেছনে আছে। তাহলে জলের ভেতরে ডুবলেই যদি গৌর দেখা যায়, তো চলেন না 10 মিনিট জলের মধ্যে ডুব মারে থাকে। কি দাদা, ভগবান দর্শন হবে না? হবে না মানে কি? হবে বলছেন? জীবন চলে যাবে। জীবন চলে গেলে দেখবেন কি করে? 10 মিনিট জলের মধ্যে ডুবে থাকা যাবে? থাকা যাবে না 5 মিনিট? তাও 5 মিনিট। 1 মিনিট থাকা কঠিন। যাবে না? তাহলে মহাজন যে বললেন জলের ভেতরে দেখি, জলের ভেতরে যদি ডুবে দেখি গোড়া ত্রিভুবন ময়গড়া চাঁদ হলো পাহারা। তাহলে কি মহাজন মিথ্যে কথা বললেন? বললেন এই নদী জলে, খালের জলে, বিলের জল নয়, আমার নয়ন জলে কাঁদো রে হয়ে একবারে নয়ন জলে ওরে কাঁদো ওই মূরতি তেমন দর্শন হবে সবাই আমার নয়ন জলে এই এবারে কাঁদো রে আমার
তুই যে গৌরহরি কথা বলছিস, আমরা কিন্তু এই গৌরহরি স্বভাব সম্পর্কে জানি। হ্যাঁ, শোন শোন, জগতে কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, ওটার উপরে ভালো সোনার ভিতরে হারো আলো, উপরে হারো সোনার সে কালো ছিল এবারই শোনা হয়েছে কি বাবা, আগে কৃষ্ণ কালো ছিল না, কালো ছিল কালো এবার শোনা হয়েছে ওই না সোনার মানুষের সঙ্গ সে যে কালো ছিল এবার শোনা হয়েছে ওরে সোনা মানুষে ওরে সঙ্গ কালো ছিল এবার সোনা সোনা হয়েছে কি বাবা, দাপর যুগে ভগবানের কৃষ্ণ কি বর্ণ ছিল? কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো ছিল, তাই না? তাহলে